বিয়ের জন্য সবকিছু মার্কেটিং করে নেওয়া হয়েছিল। গয়নাঘাটে যা ছিল সব পুড়ে গেছে। ছেলের বিয়ের কেনাকাটা প্রায় শেষ। কদিন বাদেই ছোট ছেলের বিয়ের স্বপ্ন বুনছিলেন পুরো পরিবার। কিন্তু হঠাৎ করে ঘরে থাকা টেলিভিশন বিস্ফোরণে আগুন ধরে ছাই হয়ে গেছে একটি পরিবারের স্বপ্ন। বৃহস্পতিবার সকালে পাহাড়তলি মাজারগল্লি সেলিম মিস্ত্রির বাড়িতে হঠাৎ আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে জড়ো হয় প্রতিবেশীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দিলেও এরই মধ্যে বিয়ের জন্য জমানো টাকা, গয়না, আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে গেছে সব। আর এতেই বাকরুদ্ধ এই পরিবার। গয়নাঘাটে যা ছিল সব পুড়ে গেছে। টাকা ছিল পুড়ে গেল, একটা কাপড় বের করতে পারি নাই, কোনো কিছু না। ধোঁয়া ধোঁয়া হয়ে গেল পুরোটা ঘর আগুন দিয়ে। হ্যাঁ, ওটা আগুন দিয়ে পুরোটা মেন তার পুড়ে গেল। মেন তারই আগুন লাগে। অনেক কষ্ট করে এগুলা ফায়ার সার্ভিসগুলো সবাই আসে এই উদ্ধার করলো। তো বিয়ের জন্য সবকিছু মার্কেটিং করে নেওয়া হয়েছিল, তো ওগুলো সব এখানেই ছিল। এখন আগুন ধরার জন্য ওগুলাও সব পুড়ে ছাই হয়ে গেছে, ওগুলাও কোনো কিছু নেই। আর গয়নাগাটি ছিল, এরপরে মানে যা যা শপিং করে পুরোই শপিং হয়ে গেছিলো, যেহেতু সামনে বৃহস্পতিবারের সময় কম। 8:42 উঠছি, টিভি অন করছি, অন আর হয় না। বাথরুমে চলে আসে, আমি একটু পানিটা গরম করবো লাকড়ি দিয়ে, ওখানে গরম পরে দেখি যে এবারে পুরো অন্ধকার হয়ে গেছে। এসে ভিতরে দেখছি, এখানে দরজার কাছে যখন আগুনটা পড়লো, আমি আর ভিতরে ঢোকে না। আমার এখানে টাকা পয়সা ছিল, তারপরে দোকানপত্র, এখানে মানি ব্যাগ, মোবাইল টোবাইল সব জ্বলে গেছে। আমি কোনো কিছু নিতে পারিনি। যা আছে এটা আবার ওখান থেকে আনেছে, আর এই পরনে আছে, আর কোনো কিছু নেই। 15-20 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। যাচ্ছিলাম যে অফিস থেকে দেখতেছি যে আমাকে একজন ডাক দিয়েছে, যে বলতেছে যে আপনার বাসায় আগুন লাগছে। তারপর আমি দূরে দূরে আসি, যা হয়ে গেছে এখন তার কিছু করার নাই। দেখি এগুলো কি করা যায়। তিল তিল করে গড়া নিম্নবিত্ত এই পরিবারের সারা জীবনের স্বপ্ন হারিয়ে ছাই হাতড়ে বেড়াচ্ছেন তারা। কেউ হতাহত না হলেও জীবন নিয়ে ফেরা এই পরিবারের চাওয়া নতুন করে ঘুরে দাঁড়াতে চায় তারা। জুলকার নাইন, দৈনিক আজাদী।